हरि ओम हरि ओम हरि ओम हरि ओम हरि ओम हरि ओम। राधे कृष्ण गोविंद श्री राधे कृष्ण गोविंद राधे कृष्ण गोविंद राधे 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 कृष्ण गोविंद राधे कृष्ण गोविंद राधे कृष्ण गोविंद राधे 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 कृष्ण गोविंद श्री राधे कृष्ण गोविंद राधे कृष्ण गोविंद राधे 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 कृष्ण गोविंद श्री राधे कृष्ण गोविंद राधे कृष्ण गोविंद राधे राधे गोविंद बल हरि गोपाल बल राधा रमन हरि गोपाल बल गोविंद बोल हरि गोपाल बोलो राधार मन हरि गोविंद गोविंद बल हरि गोपाल बल राधा रमन हरि गोपाल बल गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमन हरि गोपाल बोलो गोविंद बल हरि गोपाल बल राधा रमन हरि गोपाल बल गोविंद बोल हरि गोपाल बोलो राधा रमन हरि गोपाल बोलो गौर गौर गोपाल गौर गोपाल जय जय निताई दया गौर गोपाल गौर गोपाल गौर गोपाल जय जय निताई दयाल जय जय अद्वैत दयाल जय जय गदाधर लाल निताय दयाल जय जय अद्वैत दयाल जय जय गदाधर लाल गदाधर लाल जय जय श्रीवास दयाल जय जय प्राण राधार मन दयाल गदाधर लाल जय जय शिवास दयाल जय जय राधार मन लाल सखी मा दयाल जय जय रामदास दयाल जय जय श्री गुरु दयाल माता लाल जय जय रामदास लाल जय जय दया गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री
गुरुवे नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनो राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। जय वृंदावन तुलसी दत्तै प्रिया कृपा सिंधु भाई वचन प्रतीतानम पावनेभ्यो सर्व साधु गुरु वैष्णवेभ्यो नमो नमः। श्री गुरु निताय गौर सीतानाथ हरि हरि बोल हरि बोल। জিজ্ঞাসা করলো কৃষ্ণলীলা শুনে কি ভক্তলীলা শুনে বলো ভক্তলীলা মায়ের দাদা রিভাবটা একটু দিয়ে রাখবে রিভাবটা ভোকাল করে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ আছে जनिताई जनिताई जय राधे जय राधे राधे श्याम जनिताई जय राधे 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 श्याम हरे कृष्ण जनिताई जय राधे राधे जनिताई जय राधे राधे इह कलिजुग धन्य ओ
কলিযুগ ধন্য ও ও ও ও হে আমার আমার গো চন্দ্র যুগ ধর্ম ও মরিয়া আমার গৌর চন্দ্র ও গৌর চন্দ্র ও আহামরি কলি যুগ ধন্য মরিয়া আহারে আমার গো ওর চন্দ্র ও যুগ ধন্য মরিয়া আহারে আমার গৌর চন্দ্র ও ও গৌর চন্দ্র ও কলি যুগ ধন্য মরিয়া
কলি কলিযুগ ধন্য ও একটু হয়ে যাচ্ছে, ঝরঝর করছে। জনিতাই জয়রাধি। খোলটা কেমন কেমন শোনা যাচ্ছে না, খোলটা ঠিক খোলটা একটু ঠিক করো না। এইটা কোনটা ঠিক করো না, খোলটা শোনা যাচ্ছে। এই বক্সটার আওয়াজ পাচ্ছেন একটু কম হচ্ছে, এই বক্সটা একটু কম হচ্ছে। জনিতাই জয়রাধি রাধি রাধেশ্যাম। আইলেন গো গো ও রে হরি। একটু হালকা দিবা। আইলেন গো গো গৌর রে ধনি রে রে গ মা মা গ রে গ রে সা রে গ মা পা নি রা সা নি রা পা মা গ রে নি ধা পা মা গ রে রে গ মা মা গ রে গ রে সা। আইলেন গৌরে আইলেন গৌরে আইলেন গৌর হরি। আজি করুণা আজি করুণা করিয়া আইলেন গৌর আইলেন গৌর আইলেন হরে এসে উদয় হলো রে উদয় হলো রে এসে উদয় হলো রে এসে উদয় হলো রে এই কলিজীবের ভাগ্যাকাশে এসে উদয় হলো রে এই কলিজীবের ভাগ্যাকাশে এসে উদয় হলো রে এই কলিজীবের ভাগ্যাকাশে এসে উদয় হলো রে কলিজীবের ভাগ্যাকাশে এসে উদয় হলো রে বলি কোন আধার রইল না বলি কোন আধার রইল না সকলে আধা দূরে গেল কোন আধার রইল না আমাদের স্বপ্ন ধরে দূরে গেল কোন আধারে রইল না
জনিতাই জয় রাধে 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 রাধে। রিভাবটা খেয়ে যাচ্ছে দাদা, রিভাবটা একটু রাখবেন। শ্রদ্ধেয় গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এবং আমার বাবারা, সর্বপ্রথম জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন অধমা দিনহীন শ্রীমতী রাখিজানা দাস এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তৎপরে প্রণাম জানাবো আজকে এই মহতি হরিবাসরের যিনারা উদ্যোক্তা, যাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা এত সুন্দরভাবে একটা হরিনামের আয়োজন করেছেন আমার কমিটির দাদা ভাইরা এবং আমার বাবারা, ওনাদের চরণে আমি দূর থেকে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম জানাই। তৎপরে প্রণাম জানাবো আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। কেন না, শাস্ত্রে বলেছেন গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপি নরকে মজে, তার দুঃখ সহনে না যায়। ওরে আমার অবদ মন করিবি যদি হরির সাধন, তবে দৃঢ় করি ধরো গুরুর পা। তাই সর্বপ্রথম দয়াময় গুরুদেবের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। কারণ ভগবানের কৃপা যদি পেতে হয় গুরুদেবের কৃপা কিন্তু অবশ্যই লাগবে। গুরুদেবের কৃপা যদি না হয় তাহলে কিন্তু গোবিন্দ কৃপা পাওয়া যায় না। কেন জানো, একদিন রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য বিবেকানন্দকে ডেকে বলছি, বলতো বিলে ওই নদীতে ওটা কি দেখতে পাচ্ছিস? বলে ঠাকুর ওটা একটা স্টিমার দেখা যাচ্ছে। বলে বাহ, ভালো কথা। বলতো বিলে ওই স্টিমারের পেছনে ওটা কি দেখা যাচ্ছে? বলে কেন ঠাকুর, একটা ডিঙি নৌকো দেখা যাচ্ছে। বলে বলতো ওই স্টিমার আর ডিঙি নৌকাটাকে যদি একসঙ্গে ছেড়ে দেওয়া হয় তাহলে ওপারে যেতে কার বেশি সময় লাগবে? বলে ঠাকুর এই জন্য তোমাকে সবাই পাগল বলে। আর একটা স্টিমার একটা ডিঙি নৌকা যদি একসঙ্গে ছাড়া হয় তাহলে স্টিমার আগে যাবে, তারপরে ডিঙি নৌকা যাবে। ওই স্টিমারের সঙ্গে কি ডিঙি নৌকা পারবে? পারবে না। স্টিমার আগে যাবে, তারপরে ডিঙি নৌকা যাবে। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, আচ্ছা বলতো বিলে, যদি স্টিমারের পেছনে যদি নৌকাটাকে যদি একটা দড়ি দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে কি আগে পৌঁছবে? কি গো মা, কি আগে পৌঁছবে? দুটো একসঙ্গে যাবে। তো বিবেকানন্দ বলছে, ঠাকুর এই জন্য সবাই আপনাকে সত্যি সত্যি পাগল। আরে বাবা, একটা স্টিমার আর ডিঙি নৌকাকে যদি একসঙ্গে যদি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় তো দুটো একসঙ্গেই যাবে, এতে আবার ভাবার কি আছে? বলে হ্যাঁ, এটাই তো হলো আমার কথা। তাই গুরুদেবের দেহ হচ্ছে ভজনযোগ্য দেহ, আর গুরুদেবের ওই শিষ্যের দেহ হলো ভজনহীন দেহ। গুরুদেবের দেহ হলো ভজনযোগ্য দেহ, আর শিষ্যের দেহ হলো ভজনহীন দেহ। তাই গুরুদেবের ওই ভজনযোগ্য দেহের সঙ্গে যদি শিষ্যের ওই ভজনহীন দেহটাকে যদি ভক্তি রঞ্জু দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে গুরুদেবের দ্বারা শিষ্য ভব পারাপার হয়ে যায়নি। তাই সর্বপ্রথম জানাবো দয়াময় গুরুদেবের শ্রী রাতুলনাগা চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তাই চলুন গুরুদেবের চরণে প্রণাম জানাবো। তারপরে প্রণাম জানাবো কাদের চরণে? না, ভগবান বলেছেন যার চরণে প্রণাম না জানালে আমার কৃপা তো পাওয়া যায় না। তারা কারা? নাই আপনাদের মতো ভক্তবৃন্দ। আপনাদের মতো ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। কেন? হরি বল, হরি বল। না, ভগবান তিনি নিজ মুখে বলেছেন যে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, ভক্ত আমার অলঙ্কার অঙ্গের ভূষণ,
ভক্ত আমার নাম রেখেছে কৃষ্ণ প্রেমধন। প্রভাতে উঠিয়া যেবা গায় ভক্ত গুণ কীর্তন, অনায়াসে পায় সে রাধা গোবিন্দ চরণ। তাই গৌর হরি হরি বল। তাই আপনাদের মতো ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানি আজকে শুরু করলাম মধুময় হরিনাম সংকীর্তন। তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা। প্রথমে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে দেব, তারপর আমরা বিষয়ে যাব। কেননা মাগো আমরা তো গৌরাঙ্গের দেশের মানুষ, তাই গৌর সম্বন্ধে আমরা যদি কিছু না বলে লীলাতে প্রবেশ করি, একে গৌর হরিকে অপমান করা হবে। তাই তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা, আগে আমরা গৌরাঙ্গের ভাবটা কিছুটা আস্বাদন করব, তারপরে আমরা বিষয়ে প্রবেশ করব। এই যে আমার গৌর সুন্দর, আজ থেকে প্রায় 539 বছর পূর্বে এই নদিয়ার মাঝে নেমে এসেছে। আচ্ছা, মহাপ্রভু তিনি যে এই কলিযুগে এসেছেন, তিনি আসারই কিন্তু 3টি কারণ রয়েছে বাবা। মহাপ্রভু এই কলিযুগে আসার কিন্তু 3টি কারণ রয়েছে। সেই 3টি কারণ কি কি? না কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তহু ভোর। এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, বিচারিতে না পাই ওর। শ্রীমতী রাধারানীর প্রেম কেমন, এই প্রেমের মাধুর্যই বা কেমন, বা তিনি যে আমায় ভালোবেসে যে সুখ পায়, যে আনন্দ পায়, এই আনন্দটাই বা কেমন। তাই ভগবান যখন ব্রজে কৃষ্ণ ছিলেন, তিনি কিন্তু রাধারানীর প্রেমকে ভালো করে আস্বাদন করতে পারেনি বাবা। তাই তিনি সেই রাধারানীর প্রেমকে ভালো করে আস্বাদন করবার জন্য তিনি গৌর হয়ে এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন না কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী, যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস ওই রস আস্বাদন করি। সেই রস আস্বাদিতে দোয়া হইল এক ওঠাই, সেই দুই মিলে হলো আমার চৈতন্য গোসাই। হরি বল। তাই রাধা কৃষ্ণের মিলিত তনুই হলেন আমার গৌর সুন্দর। গৌর হরি তিনি যে এই কলিযুগে এসেছেন, তার আসার অনেকগুলো কারণ রয়েছে। একটা কারণ আপনাদের সম্মুখে তুলে ধরছি। একদিন দাপরের কালে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হঠাৎ ভগবানের যেতে যেতে লক্ষ্য করলেন, একটি মণিখচিত দেওয়ালে ভগবানের নিজের প্রতিচ্ছবিটা দেওয়ালের মধ্যে ভেসে উঠেছে। আর যেই না ভগবানের প্রতিচ্ছবি দেওয়ালে ভেসে উঠেছে, অমনি ভগবান তার নিজের প্রতিচ্ছবিটাকে নিজেই দেখে ভগবান চমকে উঠলেন। নাকি এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে একটি অপূর্ব মানুষ। আহা, আমি তো এই মানুষটাকে এর আগে কোনোদিন দেখিনি। দেখুন ভগবান তার নিজের প্রতিচ্ছবিটাকে নিজেই দেখে ভগবান চমকে উঠেছে। মনে মনে চিন্তা করলো, আহা গো, এমন মানুষকে যদি আমি একবার বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতাম। এই বলে ভগবান কি করেছে, ছুটতে ছুটতে ভগবান যেই না চলেছে সেই রূপের মানুষটাকে ধরবার জন্য, বিশাখা ছুটতে ছুটতে এসে ভগবানের হাতটা চেপে ধরেছে। দাঁড়াও কৃষ্ণ, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে বিশাখা, আমি যখন আজকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আমি যেতে যেতে দেখলাম একটি মণিখচিত দেওয়ালে এক অপরূপ রূপের মানুষ। আর সেই রূপের মানুষটাকে দেখে আমার মনের মধ্যে বড় বাসনা জাগলো, ওই রূপের মানুষটাকে আমি যদি একবারের জন্য আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারি। তা তুমি আমায় বাধা দিলে কেন? বলো, তুমি আমায় বাধা দিলে কেন? বিশাখা বলল, গোবিন্দ, যেই মানুষটাকে ধরবার জন্য তুমি ছুটতে ছুটতে যাচ্ছ, সেই মানুষটাকে তো তুমি তো ধরতে পারবে না।
বলে কেন? যেই মানুষটাকে আমি ধরতে যাচ্ছি তাকে আমি কেন কেন ধরতে পারবো না? গোবিন্দ, যেই মানুষটাকে তুমি ধরবার জন্য ছুটতে চলেছ, সেই মানুষটা যে একজনের কাছে জন্ম জন্মান্তরের জন্য বাধা হয়ে আছে। কি বললি বিশাখা? আমি যেই মানুষটাকে ধরবার জন্য ছুটতে যাচ্ছি, সেই মানুষটা একজনের কাছে বাধা হয়ে আছে। তবে তবে সে কি? বলো না, তবে সে কি? গোবিন্দ, সে কে জানো? সে তো আর অন্য কেউ নয়, সে হলো আমাদের প্রেমময়ী রাধারানী। কি বললে? রাধে। যেই না রাধারানীর কথা শুনেছে, গোবিন্দ ছুটতে ছুটতে রাধারানীর কাছে চলেছে। রাধে, ও গো রাধে গো, ও গো রাধে, ও গো বিনোদিনী রাধে। রাধে, রাধে গো, তুমি তো প্রেমময়ী রাধে। রাধারানী বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি এমন করে ডাকছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? তুমি এমন করে আমায় ডাকছো কেন? বলে, রাধে, আজকে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখলাম এক অপরূপ সুন্দর রূপের মানুষ। জানো রাধে, সেই মানুষটাকে দেখে আমার মনে হলো, সেই মানুষটাকে আমি যদি একবার বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতাম। তো বিশাখা আমায় বলল, সেই মানুষটা নাকি তোমার কাছে কথা হয়ে আছে। রাধে গো, আমি তো তোমার কাছে জীবনে কোনোদিন কিছু চেয়ে নিই। আজকে আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি আমায় দেবে। গোবিন্দ, কি আছে আমার? তুমি না চাইতে আমি আমার মনে প্রাণে জীবন যৌবন আমি সব তোমাকে দিয়েছি, আর আমার কি আছে? রাধে, তুমি আমায় সব কিছু দিয়েছো, কিন্তু তোমার ওই ভাব মাধুর্যের প্রেম মাধুর্যটা তুমি আমায় প্রদান করো না। রাধারানী বলল, গোবিন্দ, তুমি আমার এই ভাব মাধুর্য প্রেম মাধুর্য নিয়ে তুমি কি করবে? আমি কি করব জানো রাধে? আমি কি করে বোঝানো রাধে? আমি তোমার ভাবে ভাবিত হয়ে, আমি তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে কি আমার মাথার গুরু করে, তোমার প্রেমকে আমার মাথার গুরু করে, আমি ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। ও গো রাধে গো, জীবের দারে রাধে গো, আমি কেঁদে বেড়াবো। ও গো রাধে গো, জীবের দাঁড়ে আমি কেঁদে বেড়াবো। রাধে গো, তোমার প্রেমের ডালি রাধে গো,
দারে জীবের দারে দারে আমি বেড়াইব রাধে তোমার প্রেমের ডালে নিতাই গৌর হরি হরি মাতাই লয়ে জীবের দারে দারে আমি কেঁদে বেড়াবো কেঁদে বেড়াবো আমি শুধু একা কাঁদবো না রাধা আর আমি কি করবো জানো আমি কেঁদে জগৎ ভাসাইব আমি কেঁদে যাব জগৎ ভাসাইব আমি কেঁদে যাব জগৎ ভাসাইব আমি কেঁদে যাব ভাসাইব রাধে দারে দারে তোমার প্রেম আমি কেঁদে যাব আমি দারে 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 প্রেমে বিলাব আমি কেঁদে যাব ভাসাইব আমি দারে হরিব তোমার প্রেমে মিলাম আমি কেঁদে জগৎ ভাসাইব তোমার দারে দারে প্রেমে বিলাব আমি কেঁদে যাব ভাসাইব তোমার দারে দারে আমি প্রেমে মিলাম প্রেম বন্যাই জগৎ ভাসাইব আমি দারে দারে প্রেমে মিলাব প্রেম বন্যাই জগৎ ভাসাইব আমি দারে দারে প্রেমে মিলাব প্রেম বন্যাই জগৎ ভাসাইব আমি দারে দারে প্রেমে মিলাব প্রেম বন্যাই জগৎ ভাসাইব আমি দারে দারে প্রেমে বিলাব প্রেম বন্যাই জগৎ ভাসাইব আমি দারে দারে প্রেমে বিলাব প্রেম বন্যাই জগৎ ভাসাইব দারে দারে প্রেমে বিলাব বন্যাই জগতে ভাসাইব দারে প্রেমে বিলাব প্রেম বন্যাই জগতে ভাসাইব তাই রাধারানী বলল গোবিন্দ বেশ আমি আমার ভাব মাধুর্য প্রেম মাধুর্য আমি তোমায় দিয়েই দিলাম তবে গোবিন্দ তুমি নদিয়ায় গিয়ে গৌর হয়ে তুমি কিনা ধুলায় গড়াগড়ি যাবে আর সেই দৃশ্যটা আমি দেখবো না তাই কখনো হয় বলে ও তুমি দেখতে চাও বেশ তবে তোমার ওই তিনটি মাধুর্যের মধ্যে তোমার ওই ভাব মাধুর্য আর প্রেম মাধুর্য নিয়ে আমি নদিয়ায় গৌর হয়ে জন্ম নেব আর বাকি রইল তোমার একটা মাধুর্য যেটা হলো তোমার স্বরূপ মাধুর্য আর ওই স্বরূপ মাধুর্য নিয়ে তুমি নবদ্বীপে গিয়ে তুমি গদাধর হয়ে জন্মগ্রহণ করবে হরি বল হরি বল
আমার এই যে পঞ্চতত্ত্বের মধ্যে যে গদাধর, যাকে আমরা চিনি গদাধর, ও হলো রাধারানীর শক্তি স্বরূপ মাধুর্য। তাই সেই মহাপ্রভু তিনি কি করলেন, জীবের হাতে ধরে পায়ে ধরে শুধু হরিনাম কৃষ্ণ নাম প্রেম এই অচৈতন্য জীবকে চৈতন্য প্রদান করবার জন্য তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করতে। শুধু এই অচৈতন্য জীবকে চৈতন্য প্রদান করবার জন্য এসেছেন বলে তার নাম হলো চৈতন্য মহাপ্রভু। হরি বল। আমার এই যে গৌরাঙ্গের দেশে আমাদের জন্ম হয়েছে আমার মহাপ্রভু, সে আমাদের ভগবান, কিন্তু অপরাধ দেবেন না বাবা। সেই গৌরাঙ্গের দেশে আমাদের জন্ম হয়েছে বটে, কিন্তু আমরা গৌর বলে ডাকতে পারি না বাবা। এই বদনে আমরা অন্যান্য কত রকম কথা বলছি, কিন্তু ভগবানের নাম আমরা উচ্চারণ করতে পারি, ভগবানের নাম আমরা উচ্চারণ করতে পারলাম না। গোবিন্দ কৃপা করে বদনে দিয়েছে, এই বদনে তার নাম বলো। এই দুটো হাত দিয়েছে, তার কর্ম করো। নয়নে দিয়েছে, তাকে দর্শন করো। আমা এই যে গৌর ভগবান, আচ্ছা বলুন তো, আমরা এই পৃথিবীতে কেন এসেছি? ভগবানকে পাবো বলে তো, নাকি ভগবানের কৃপা পাবো বলে? আচ্ছা, ভগবানকে যে আমরা পাবো তাকে কেমন করে পাবো? গৌর ভগবানকে যদি লাভ করতে হয় ঐশ্বর্য টাকা পয়সা দিয়ে কিন্তু তাকে পাওয়া যায় না। ভগবানকে যদি লাভ করতে হয় কি দিয়ে তাকে পাওয়া যায় জানো? বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশমার চৈতন্য গোস্বামী। চৈতন্য হরি হরি বিদ্যা বুদ্ধি দিয়ে তাকে পাওয়া যায় না। গৌরকে যদি বশ করতে হয়, গৌরকে যদি ভালোবাসতে হয়, একমাত্র প্রেম ভক্তি দিয়েই তাকে ভালোবাসে। কারণ কেন? তিনি হলো প্রেম ভোখা, তিনি হলো ভাবুগ্রাহী জনার্দন। আপনি শাকন্দ দেবেন তাও সেবা হয়ে যাবে যদি তার সঙ্গে যদি প্রেম যদি মিশ্রিত থাকে। আর রাজভোগ দিলেও সেবা হবে না যদি তার সঙ্গে যদি প্রেম না থাকে। আমার তাই ভগবানের কাছে গিয়ে আমাদেরকে কিন্তু অন্য কিছু চাইতে নাই গো। আমরা চণ্ডী পাঠের সময় বলি না, দেবদেবীর কাছে গিয়ে ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি। দেখবেন বাবা, ওই দেবতারা কিন্তু এইগুলো দিতে পারে, ধন ঐশ্বর্য টাকা পয়সা এগুলো সব তোমাকে দিবে। কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন, আপনি যদি গৌর ভগবানকে ভালোবাসেন না, ভগবান তাকে সারা জীবন কাঙাল করে দেয়। রাধে, ভগবান তাকে কাঙাল সাজিয়ে দেয়।